ঝড়ের তাণ্ডবে খোলা আকাশের নিচে পরিযায়ী শ্রমিকের পরিবার, গুরুতর আহত অষ্টম শ্রেণীর ছাত্রী। মালদার মানিকচকের বিভিন্ন এলাকায় শনিবার আনুমানিক রাত্রি 2টো নাগাদ ঘূর্ণিঝড়ের তাণ্ডব। মালদার আমচাষী এই ঝড়ের তাণ্ডব লীলায় ক্ষতির মুখে পড়েছেন বলে অনেকেরই অভিমত। ঠিক তেমনই মালদার মানিকচক ব্লকের এনায়েতপুরের বাসিন্দা পরিযায়ী শ্রমিক ওমর ফারুকের বয়স 48 পরিবারের ঠাঁই হয়েছে কার্যত খোলা আকাশের নিচে। ঘটনা সম্পর্কে জানা গেছে, ঘরের মধ্যে ওমর ফারুকের স্ত্রী সুলতানা বিবি ও মেয়ে সুহানা খাতুন বয়স 14 ঘুমিয়েছিলেন। ঝড়ের তাণ্ডবে লাইট, ফ্যান সহ ঘরের টিনের চাল উড়ে যায়। দুমদাম করে ইট পড়তে থাকে বিছানার ওপরে। এতে ইটের আঘাতে আহত হয় ফারুক বাবুর মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী সুহানা খাতুন। কোনো রকমে দৌড়ে বাড়ি থেকে না বেরোলে হয়তো প্রাণই চলে যেত, এমনই আক্ষেপ পরিবারের। ওমর ফারুকের স্ত্রী সুলতানা বিবি কেঁদে কেঁদে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, বারবার আবেদন করা সত্ত্বেও আমি আবাস যোজনার বাড়ি পাইনি। বাড়ি পেলে এই অবস্থা হতো না। এখন খোলা আকাশের নিচে আছি, কেউ সাহায্যের জন্য হাত বাড়ায়নি। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। কালকে রাতে ঝড় হয়েছিল রাত্রে 1টার সময়, 1টা আর ঝড়ের সময় সব উড়ে গেছে। আমি মেয়েকে নিয়ে একলা থাকি, আমার মা আমার বাইরে লোক বাড়ি থাকে, বাইরে থাকে, দিন খাটে দিন খায়। আর বাড়ির জন্য আবেদন করলাম কতবার, একবারও বাড়ির আবেদন কিছু সরকার থেকে কোনো আবেদন কিছু সাহায্য পাইনি। আজকে আমরা বেঁচে গেলাম কোনো মতে। আমাকে যখন হয়েছে আমার মেয়ে মাথা ফেটে গেছে, গোটায় খুনে নাহানা গেছে। কিভাবে মাথা কিভাবে এইভাবে আমার ইটটা পড়ে গেছে, বাড়িটা সবকিছু ফ্যান টেন কারেন্ট লাইন টাইন নিয়ে অনেক দূরে চলে গেছে, পড়ে গেছে। টিনের চাল কি উড়ে গেছে? হ্যাঁ, সবকিছু উড়ে গেছে, সবকিছু পড়ে গেছে। ওদিকে যে ইট গলা পড়েছে আমার বিছানাতে, আমার মেয়েকে তখন ঘুম হয়ে গেছে, অনেক জখম হয়ে গেছে, আমিও হয়ে গেছিলাম তখন। কোন রকম পাইলিয়ে আমরা এই বাইরে থেকে ওদিকে গিয়ে বাঁচলাম। আচ্ছা, কোন রকম বেরিয়ে প্রাণ বাঁচিয়েছেন? হ্যাঁ, বেরিয়ে প্রাণটা কোন রকম বাঁচিয়েছি। কোন রকম আমার দানা আছে হয়তো আল্লাহর কাছে, ওই জন্য আমরা বাঁচলাম। আপনার তো আপনি কি বাড়ি পাননি? না, আমি কোনো আবেদন বারবার করেছি। লোন টোন নিয়ে আমার মানুষ তো একবার বারবার অসুস্থ হয়ে গেল, আবার খারাপ হয়ে 1.5 লাখ টাকা ঋণ করে এদিক ওদিক থেকে ভালো করলাম। আর এই আমার জায়গা ছিল না, কোন রকম করে দিন মাঝে একটু জায়গা করলাম, তো আবার এইরকম 5 ইঞ্চি গাছে দিয়ে থাকার জন্য একটু টিন ফিন দিয়ে করেছিলাম ব্যবস্থা। বাড়ির জন্য বারবার আবেদন করছি, তো দিচ্ছে না আমাদেরকে। বাড়ি পাচ্ছেন না? না। বাড়ি পেলে কি আজকে এরকম হতো না? আচ্ছা, তাহলে এখন কি আপনি খোলা আকাশের নিচে? হ্যাঁ, আমরা খোলা থাকলে যদি বৃষ্টি কিভাবে থাকবো? কিছু নেই মাথার উপরে আর? না। আচ্ছা, মেয়ে জখম হয়েছে, আহত হয়েছে মেয়ে? অনেক জখম হয়েছে, এখানে ফেটে গেছে, এখানে ইট লেগেছে, এখানে ইট লেগেছে। আচ্ছা, কি চাইছেন আপনি? আমি বাড়ির জন্য আবেদন করছি সরকারের কাছে। কি নাম আপনার? আমার নাম সুলতানা বিবি, বাড়ি এনায়েতপুর। আচ্ছা, 1টার সময় ঘূর্ণিঝড় মানে অনেক বাতাস হয়েছিল, হলো তারপরে মানে টিন খোলা ঘর সব কিছু আকাশের নিচে মানে পড়ে গেল। ওর বাড়িতে মানে ঘুমিয়েছিল মা, আমার দিদি, আমার দিদির মেয়ে দুটা। তারপরে উপরে ইট পড়লো, খাম হয়ে গেছে অনেকটা। তো খাম হলো তো তখন বেশি খাম হলে তো মরেও যেতে পারতো। এখন আল্লাহ রক্ষা করেছে, ওই জন্যই আছে। আহত হয়ে গেছে? হ্যাঁ, খাম তো আছে, চাল গম সবকিছু ভিজে, বিছানা পাতর সবকিছু ভিজে গেছে, মানে কিছুই না ওর বেঁচে। ঘরে যে টিন ছিল সব উড়ে গেছে? ঘরের টিন মানে ফ্যান লাইন কারেন্ট সবকিছু নিয়ে উড়ে গেছে, ইট গুলোও পড়ে গেছে, মানে নিয়ে উড়ে গেছে। আর বারবার অনেকবার বাড়ির আবেদন করছে আমার দিদি, বাড়ির আবেদন করছে তো পাচ্ছে না। এটা কিভাবে কিসের জন্য পাচ্ছে না আমরা জানি না। লেকিন আমার দিদি মানে অনেক কষ্ট করে আমরাও মিলে লোন টোন নিয়ে বাড়ি করলাম, ভিটা নিলাম, সবকিছু। আমার জামাই তো বাড়ি বাইরে খাটছে। মানে কি যদি বাড়ি থাকতো, বাড়ি পেতো, তাহলে কি অবস্থা হতো না? দিন মজুরি করে মানে এটা খেটে কামাই করে ইনকাম করে এটা বাড়িটা দিয়েছে। এখন কি একদম খোলা আকাশের নিচে থাকলো? এখন খোলা আকাশের নিচেই তো আছে, আপনারা সবাই তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে অবস্থা আছে। এটা বাড়ির অবস্থা, মানে বাড়ি পেতো তো এইভাবে অবস্থা হয়ে থাকতো না। ওই আচ্ছা, কি চাইছেন আপনারা? কি চাইছেন? হ্যাঁ, আমরা চাইছি যে বাড়ির আবেদন করছি, বাড়ি পাই ভালো করে, আর সরকার কিছু সাহায্য করে। মানে অবস্থা তো ভালো নাই ওর। কি নাম আপনার? মাসুমা খাতুন। আচ্ছা, কে হয় আপনার? আমার দিদির আমি হলাম বোন। আমি